সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাফসীরে রুহুল বয়ান, রুহুল মানি 26 পারা সূরা মুহাম্মাদের 3 এবং 4 নম্বর আয়াতের হাসিয়ার মধ্যে লিখতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যখন ইয়াজিদের দরবারে নেওয়া হলো, ইয়াজিদ এই শির মুবারককে একটা তস্তরির উপর রেখে একটা ছুরি হাতে নিয়ে মুখের মধ্যে এইভাবে আঘাত করতে লাগলেন। এমন সময় একটা কাক ইমাম হুসাইনের সুকে কা কা কইরা ডাকতেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতে কাক কা কা করে এই স্টিম রোলার, এই শির মুবারকের উপরে এত অত্যাচার, এই দুষ্ট ইয়াজিদ একটা ছুরি দিয়ে যেই ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছে, যেই ঠোঁট মুবারকের মধ্যে আমাদের আকা মাওলা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি ঠোঁট মুবারক লাগিয়ে চুম্বন দিয়েছেন। দুরকম সুবহানাল্লাহ। তখন এই কাকটা ইমাম হুসাইনের সুকে কাকা কইরা ডাকতেছে। এই দুষ্ট ইয়াজিদ একটা কবিতা আবৃত্তি করলেন। তাফসীরে রুহুল মানির 26 পারা সূরা মুহাম্মাদের মধ্যে আপনার এই কবিতাটা তাফসীরে রুহুল মানির লেখক বলতেছেন যে ইয়াজিদে বলতেছেন, নাইবাল গুরাবু ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তাদাইতুম মিনার রুসুলি দুয়ুনি। নাইবাল গুরাবু, গুরাবুল মানে কাক, কাক কা কা কইরা ডাকতেছে। ফাকুলতু, ফাকুলতুর ফাইল হইল ইয়াজিদ। ইয়াজিদ বলতেছে কুল আও লা তাকুল। ইয়াজিদ বলে, রে কাক তুই ডাকিস আর না ডাকিস এটা তোর ব্যাপার। ফাকাদ ইক্তাযাইতুম মিনার রুসুলি দুয়ুনি, আমি নিশ্চয়ই প্রতিশোধ নিলাম, আমি কাজ আদায় করলাম মিনার রসুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুয়ুনি আমার ঋণ সমূহ। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। এই কবিতার নিচে দিয়া লিখতেছে যে ইয়াজিদ বলতেছে, ইয়ানি বাদরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদরিন কাজাদ্দিহি। আপনার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষ, আমার জাদ্দুল মালি দাদা, আমার দাদা, আমার খালু ওয়ালিদ, উতবা, সাইবা এরকম বড় বড় 70 জন কুরাইশ নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে হত্যা করেছিল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনকে হত্যা করে ওই বদরের যুদ্ধের প্রতিশোধ আমি নিলাম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরও একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মৌলবীরা কয় ইয়াজিদের এই যে হেফাজতে ইসলাম আপনার তাবলিগ জামাতের বড় বক্তা, আমরা বড় বক্তা কই না, কুয়াকাটার হাফিজুর রহমান সে ফেসবুকে বলছে যে ইমাম হুসাইনের শহীদের ব্যাপারে এই ইয়াজিদের কোনো হাত নাই। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন তাদের কেমন আকীদা। এই জন্য মুসলমান কারবালার ময়দানে দুই দল, এক দল হইল ইমাম হুসাইনের পক্ষে আর এক দল হইল ইয়াজিদের পক্ষে। তারা 9 তারিখ ইমাম হুসাইনের পিছনে জোহরের নামাজ আদায় করেছে, হুসাইন ইমামতি করেছেন, আসরের নামাজ জামাতে সবাই আদায় করেছেন, ইমাম হুসাইন ইমামতি করেছেন। এরপরে বলা হয়েছে যে যুদ্ধ শুরু করো। সীমার বললেন হিয়া হুসাইন, যুদ্ধ শুরু করে। ইমাম হুসাইন বললেন রাত্রিবেলা যুদ্ধ করব।
তোমাদের সাথে আগামী দিন 10ই মহরম আমার বোঝাপড়া হবে। ইমাম হুসাইন বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে দুন্দাবি দামামা হাকে বীর শির দেগা নেহি দেগা মামা। কবি নজরুল তার কবিতার মধ্যে বলেন যে ইমাম হুসাইন বলেছিলেন যে নিজে কল্লা দিতে প্রস্তুত আছি, নিজের রক্ত দিতে প্রস্তুত আছি, তবে বাতিলের বৈশ্যতা এজিদের বৈশ্যতা আমি কিছুতে স্বীকার করব না। যেরকম সুবহানাল্লাহ। কারণ এই দুষ্ট ইয়াজিদ যে মদকে আপনার মদ হইল হারাম, সেইটারে হালাল মনে করত। আল্লাহর ঘর কাবার মধ্যে সে আগুন লাগিয়েছিল। এই ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদ সহ হাজরে আসওয়াদের মধ্যে আমার নবীজির নুরানি ঠোঁট মুবারক লাগিয়ে চুম্বন দিতেন, সাহাবাই কেরাম চুম্বন দিয়েছিলেন। এই দুষ্ট ইয়াজিদ নিজের পা দিয়া হাজরে আসওয়াদে লাথি মেরেছিল। মসজিদে নববীতে তালা মেরে 3 দিন পর্যন্ত জামাত বন্ধ ছিল, আজান বন্ধ ছিল। আমার নবীর এক সাহাবী ভিতরে দরজার ফাঁকের মধ্যে পালিয়েছিলেন। সে কয় আমি 3 দিন মসজিদে নববীর মধ্যে ছিলাম, আমি কান্দা লাগাইয়া শুনতাম রওজা পাকে নামাজের টাইম হইলে আমার নবীজি নিজে আজান দিচ্ছে এবং জামাতের সহিত নবীজি জামাত পড়তেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম আহলে বাইত হাসান হুসাইন আহলে বাইত, আমার নবীজি বলছেন যারা ইমাম হাসান এবং আহলে বাইতকে যারা মহব্বত করবে তারা ইমাম হাসান এবং হুসাইনের সাথে জান্নাতের মধ্যে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুর্শিদ কেবলা বাগদাদি হুজুর কেবলা আমাদের জন্য এই কাসিদা দিয়ে গেছেন, ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম, ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম, ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম, গো মা ফাতেমা লাখো সালাম, ও গো মা ফাতেমা লাখো সালাম, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে আমাদের পরিচয় আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং আমার ভাই সাদিকুর রহমান সাহেবের উদ্যোগে আজকে আশুরা উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল গফুর আল কাদরি সাহেব, আল্লাহ যেন আমাদের সকলকে যারা যারা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত পাক পাঞ্জাতনের মহব্বত যেন আমাদের অন্তরে পয়দা করে দেয়। জোরে সোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।